এখানে লোক জাদুর কাগজকে বলে আমাকে অনেক খাবার এনে দাও, আর সঙ্গে সঙ্গে সেখানে তো অনেক খাবার এসে যায়। আমি তো সব রকমের খাবার এখানে এনে খেতে পারবো। বলে জাদুঘরটি খাবার শুরু করে দেয়। আরে ভাই এখানে কিভাবে এত খাবার আসলো? তোকে তো এটা দেখানোর জন্য এনেছি। ওই লোকটি জাদুঘর, আর ওর কাছে জাদুর কাগজ রয়েছে, আর ওই কাগজে যা চাইবি সব পাইবি। এখন আমরা ওর কাছ থেকে জাদুর কাগজ চুরি করে নেব। আর এটা কিভাবে করবি? এদিকে আয় তোকে প্ল্যানটা বলি। আরে এটা কি? এটা ঔষধ। এটা ওই জাদুঘরের মুখে না গেলে ও অজ্ঞান হয়ে যাবে। দেখি তো চেক করে। আব্বে শালা তুই এখানে ঘুমোতে এসেছিস? তুই ওর সাথে কথা বলবি, আমি পেছন থেকে মুখে লাগাবো ওর। আরে তোমরা এখানে কি করছো? কিছু নয় জাদুঘর, আমরা তো এখানে ঘুরতে এসেছি। এটা বলে দুই ভাই মিলে জাদুঘরকে অজ্ঞান করে ফেলাবে দেয়, আর তারা জাদুর কাগজ নিয়ে পালিয়ে যায় ওখান থেকে। ভাইজান আমার খুব ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি কাগজটি বিছান। তার আগে দেখবো কে কে শয়তানকারী আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসে তারা এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা শয়তানকে ভালোবাসে তাদের কোনো কিছু করার দরকার নেই। এই যে জাদুর কাগজ। চুপ করুন ভাইজান, আমি প্রথমে খাবার চাইবো। আরে পাগল হয়েছিস তুই? আমি সব পরিশ্রম করলাম, তাহলে তুই খাবি কেন? প্রথমে আমি খাইবো, আমি গোস্ত খেতে চাই। আমি গোস্ত খাবো না, আমি এখন পিৎজা খাবো। ভাইজান আমাকে প্রথম খেতে দিন। আরে তোকে কেন দেবো? আমার তো এটা কাগজ। এটা কেন তোমার হবে? এটা তো দুজনে চুরি করেছে আমরা, তাহলে এটা আমারও হবে। এই কথা বলে দুজনে টানাটানি করে কাগজটি ছিঁড়ে ফেলে যায়। আরে হারামখোর তুই এটা কি করলি? তোকে মেরে ভর্তা বানিয়ে দেবো আমি।